একটা ব্রহ্ম পরিবর্তন হয়, একটা কোনো বস্তু কিছুতে একটা মোড়ানো, সেটাকে একজন বৃদ্ধ বয়স্ক বয়োজ্যেষ্ঠ তিনি আর একটা দেহে স্থানান্তর করেন, স্থানান্তর করে তারপরে জগন্নাথের প্রতিষ্ঠা হয়। এই রিচুয়ালটা হয়, কিন্তু বস্তুটা কি, মেটেরিয়ালটা কি, সেটা আমরা কেউ জানি না। সেটা রহস্যাবৃত। সেটা রহস্যাবৃত হওয়ার কারণ রয়েছে। কারণ ওই রবীন্দ্রনাথের একটা গানের লাইনের সূত্র মনে করলে আমাদের একটু বোঝা সুবিধা হবে। তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে। হ্যাঁ, তো জগন্নাথ অসীম রহস্যের মধ্যে আছেন। আসলে ব্রহ্ম তো এমন বিষয় নয় যে আমি আমার নলেজ দিয়ে ভেদ করে ফেলব। ব্রহ্ম তো সে জিনিস নয়। ফলে ব্রহ্ম সর্বদাই রহস্যাবৃত। আমরা কতগুলো অনুমান করেছি, এর মধ্যে কোন অনুমান ঠিক কোন অনুমান বেঠিক এ নিয়ে কারো লজিক্যাল অবস্থান থাকতে পারে, আমার একটা আছে, আর কারো ঠিক এর বিপরীতে এটার সমর্থনে কারো একটা থাকতে পারে। এটার কোন না, ব্রহ্ম বস্তু পরিবর্তনটা ঐতিহাসিক ভিত্তি, কিন্তু জিনিসটা কি সেটা আমরা কেউ জানি না। সেটা জিনিসটা কি আমরা জানি না। ব্রহ্ম পরিবর্তন হয়ে চলেছে। আগামী 1000 বছর জগন্নাথ দেব থাকবেন, 1000 বছর ধরে ব্রহ্ম পরিবর্তনের রীতি চলতে থাকবে। রীতিটা চলছে, কিন্তু কন্টেন্টটা কি, মেটেরিয়ালটা কি, সেটা আমরা কেউ জানি না।